পোলাপান রে তো আদর করতে হয়, আদর করলে মাথায় উঠে না হয়ে তো একরকম। এই মুহূর্তে সারা দেশে যে আলোচিত সমালোচিত যে শারমিন শিলা ওরফে ক্রিম আপা, সেই ক্রিম আপা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল। এবং সেই ক্রিম আপার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে নিজ সন্তান রয়েছে 2 বছরের মেয়ে এবং আরেকটি ছেলে, এবং তাকে জোরপূর্বকভাবে বিভিন্ন রকমভাবে তাদের খাওয়ানো হয় এবং তাদেরকে থাপ্পড় দেওয়া হয়, অত্যাচার করা হয়। যে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো গত ৩০ তারিখে যে একটি ভিডিও তিনি আপলোড করেছিলেন, সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু সারা দেশে যে যারা নেটিজন রয়েছে তারা কিন্তু বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন, এবং সেই মন্তব্যের আলোকেই কিন্তু এই একটি সংগঠন রয়েছেন যেটি একাই একশো নামে একটি সংগঠন। সেই সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন আগে ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। সেই স্মারকলিপিতে কিন্তু এই শারমিন শিলা ওরফে যে ক্রিম আপা, সেই ক্রিম আপার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিশু আইনে তাকে অনুরোধ করা হয়, এবং তারই আলোকে ঢাকা জেলা প্রশাসক যেমনটি 3 দিনের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস দেন। এবং আমরা দেখতে পেয়েছি তারই গত রাতে কিন্তু সাভার উপজেলার যিনি মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, তিনি একটি মামলা দায়ের করেছেন। উনি আমার কিছুই লাগে না, আমিও বাড়াইটে উনিও বাড়াইটে। উনি এখানে আমি শুনেছি টিকটক করে, বিউটি পার্লার এইসব কার্যক্রম ভিতরে চলছে আর কি। আমি দেখিনি, জানি না। উনি চলে গেছে এটা শুনছি, হ্যাঁ আমি দেখিও নেই। উনি গতকালকে গেছে এটা শুনছি আর কি। তো কোথায় গেছে তাও আমি জানি না। আপাতত আমি মনে হয় আমি তো দেখতেছি আজ 3-4 মাস যাবত এই জায়গাতে। তারপরে মালামাল কালকে না পরশু দিন, কালের আগের দিনে মালামাল নিয়ে বড় গাড়ির ভিতরে বইরে নিয়ে গেছে চলে। গাড়ি আলার দিয়ে গেলাম, যে ড্রাইভারে বললো যে পাবনা চলে যাবে, দেশের বাড়ি পাবনা। ঘটনাটা হচ্ছে, বিষয়টা আমরা যখন অবগত হলাম ক্রিম আপার বিষয়টা অবগত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা তাকে নোটিশ করেছি। নোটিশের মাধ্যমে তারা আমার অফিসে এসছে। অফিসে এসে প্রথমে তার জবানবন্দিটা নিয়েছে। হ্যাঁ, জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে এখন আমি এবং আমার উপজেলা নির্বাহী অফিসার আমরা আমাদের সমস্ত কিছু যাচাই বাছাই করে আমরা মনে করেছি এটা মামলা করে দেওয়া উচিত। আমরা এখন মামলা করতে এসেছি। আমরা দেখতে পেয়েছি আশুলিয়া থানার পুলিশ যেটি শারমিন শিলা ওরফে ক্রিম আপা, সেই ক্রিম আপাকে গ্রেপ্তার করার জন্য তার যে বাইপাইলের যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে তারা অভিযান চালায়, এবং সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় যে সেই শারমিন শিলা যিনি ক্রিম আপা, তিনি বাসা ছেড়ে চলে গেছে। এই রুমে থাকতো, এটা ছিল ওনার এটা মধ্যে বলা গেছে, এটা ওনার বেডরুম ছিল যেটা। আর এখানে টিকটক, এই স্পেসটা হবে না, এখানে টিকটক যেমন ক্লাসে এখানে আসলে পরে দেখতে পারবে। এটা আমার বাসা আপনি ধরেন 24 নভেম্বরের দিক যাইছে, মোটামুটি 5-6 মাসের মতো হবে আমার বাসা ভাড়া ছিল। উনি বলছে যে আমি ছোটোমোটো একটা বিউটি পার্লার দিব। বাসা আমরা বলছি ঠিক আছে, কিন্তু উনি যে ভিতরে এইসব ঝামেলা টামেলা হয়েছে এইসব সামান্য জানি না। টিকটক করছে, বাচ্চা নিয়ে যাই করছে। যখন পুলিশ আসা শুরু করছে, প্লাস আপনার মিডিয়া মোডে আসা শুরু করছে, তখন আমি ওনারে বলছি যে আপনি চালু করে আমার রুমটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর উনি আমার টাকা পয়সা দিয়ে কোথায় গেছে তা আর বলতে পারতেছি না। এবং একটি বিষয়, এই ক্রিম আপা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এই বিউটিশিয়ান হিসেবে পরিচিত, এবং তিনি সৌন্দর্য বর্ধনের জন্য যে সেই ক্রিমগুলো বিক্রি করে, সেই ক্রিম বিক্রি করার কারণে কিন্তু তার নাম ক্রিম আপা হয়। এবং একজন বিউটিশিয়ান হিসেবে তিনি এই ক্রিম বিক্রি করার পাশাপাশি কিন্তু তিনি যে ইদানিং যে তার শিশু বাচ্চাদেরকে দিয়ে যে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো তৈরি করে, এবং যা তার মূল উদ্দেশ্য ছিল ভিউ বাড়ানো, সেই ভিউ বাড়াতে গিয়েই কিন্তু বিপত্তিটি ঘটে। এই বিষয়ে কিন্তু গতকালকে রাতে যে মামলাটি হয়েছে, এবং এখনো পর্যন্ত আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছে।